পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী প্রচারে ধর্মনগর কংগ্রেস ভবনে কংগ্রেস দলের প্রাক্তন প্রদেশ সভাপতি বীরজিৎ। রাজ্যে আসন্ন দ্বিতীয় দফার অর্থাৎ ২ নম্বর পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে ভোট প্রচারে শুক্রবার দুপুর 1:45 নাগাদ ধর্মনগর আসেন কংগ্রেস দলের প্রাক্তন প্রদেশ সভাপতি তথা বর্তমান বিধায়ক বীরজিৎ সিনহা। নির্বাচনী প্রচারে এসে তিনি জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস নেতৃত্বদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি দল এ রাজ্যে 39% ভোট পেয়েছে, আর তাদের শরিক দল আইপিএফটি 1% অর্থাৎ সর্বমোট 40%। কংগ্রেস দলও 39% ভোট পেয়েছে, আর বিরোধী শিবিরে মোট 60% ভোট রয়েছে। তাই চিন্তিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রীও। এবার ত্রিপুরার 2টি আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীরা বিজেপি প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি ত্রিপুরা মথা দলের একজন প্রার্থী দিয়েছে, তাতে বিজেপির মধ্যে অসন্তোষ রয়েছে ত্রিপুরা মথা দলেও। পাশাপাশি দেশে একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। ইন্ডিয়া জোটের নিয়ন্ত্রণাধীন সরকার কেন্দ্রে গঠন হবে বলে তিনি আশাবাদী। আর ইন্ডিয়া জোটের সরকার গঠন হলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যতদিন পর্যন্ত চাকরি পাচ্ছে না ততদিন পর্যন্ত তাদেরকে ৮৫০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। প্রতি মহিলাকে বাৎসরিক ১ লক্ষ টাকা করে ভাতা দেওয়া হবে। কংগ্রেস সরকারকে এনরেগার কাজ চালু করেছিল বিজেপি সরকার, বিভিন্ন কৌশলে তা বন্ধ করে দেওয়ার উপক্রম বানিয়েছে। তাই দেশে কংগ্রেসের শাসিত সরকার প্রতিষ্ঠিত হলে এনরেগা শ্রমিকদের দৈনিক হাজিরা 400 টাকা করা হবে। কৃষকদের ঋণ মুকুব হবে। তাই ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে বামফ্রন্টের রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি উত্তর ত্রিপুরার বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। কংগ্রেস ভবনে আমাদের অ্যাভেলেবেল কংগ্রেস নেতা নেত্রীদের আমরা বৈঠক করছি, কারণ ইন্ডিয়া জোট ত্রিপুরা 2টি আসনে লড়াই করছে, একটাতে বামপন্থী, একটাতে কংগ্রেস। এবং এই 2টি আসনে কিভাবে বিজেপিকে পরাস্ত করা যায় এই নিয়ে আমরা আলোচনা হচ্ছে। বিজেপি কিন্তু ভীত সন্ত্রস্ত, কারণ গত বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র 39% ভোট পেয়েছে। কংগ্রেস কম সিটে দাঁড়ালেও আমরা 39%, সমান। আইপিএফি একটা এমএলএ জিতছে, তার জন্য 40%। 60% কিন্তু বিজেপি বিরোধী ত্রিপুরা রয়েছে, যার কারণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ভাবিত যে কী হয়। এবং এখানে বিজেপির পদ্মচিহ্ন অথচ দাঁড়িয়েছে মথার মানুষ। এটা তো বিজেপির মধ্যেও বিরাট বিভ্রান্ত আছে, আর বিভ্রান্ত আছে মথার মধ্যে, মথার কর্মী। তো এইসব ব্যাপারে আমরা আলোচনা করছি যে কীভাবে আমরা এই নির্বাচনে আমরা বিজেপিকে পরাস্ত করা যায়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, লঙ্কাই টিভি।